হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সকাল সকাল তারকেশ্বরে থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখো এতটাই খিদে পেয়ে গেছে, তো তার জন্য যাওয়ার আগে আমরা একটু হালকা করে কচুরি টিফিন করে নিচ্ছি এখানে। আর এখানে কিন্তু সবটাই নিরামিষই রান্না। আর এই যে দেখতে পাচ্ছ আমরা সকালে যে কচুরিটা খাচ্ছি, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া একদম সম্পূর্ণভাবে নিরামিষই বানানো, হালকার উপরে। তো দেখো আমরা তারকেশ্বর থেকে কিন্তু মামার এখানে চলে এসেছিলাম সোনারপুরে। আর এখানে আসার সাথে সাথে আমার রায়বাঘিনী ননদিনী জামাই নিয়ে এসে হাজির হয়েছে। তো জামাই নিয়ে এসছে মিষ্টি, সেটা তো বসে বসে একটু খেতেই হবে। তো তার জন্য দেখো আমরা কিন্তু জামাই আনা মিষ্টি বসে বসেই খাচ্ছি। আর আমাদের জামাই বাঘিনী ননদিনী জামাইকে দেখবে, এই দেখো এই হচ্ছে জামাই, বেশ পাশে নিয়ে বসে গেছি। আর এই হলো রায়বাঘিনী ননদিনী। আর দেখো এমনি তো প্রচুর একটা জার্নি, অনেকটা পথ। আর তারকেশ্বর থেকে একদম ডাইরেক্ট আমাদের সাতজেলিয়া সুন্দরবনে যাওয়াটা ভীষণ একটা কষ্ট। তো তার জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম রাস্তায়, তো সেই জন্য আমরা ওখান থেকে সোনারপুরে চলে আসছি। আর এখানে এসে আর রাতটুকু থেকে সকালে এখান থেকে আবার বেরিয়ে চলে যাব আমরা। আর তোমরা আমার গলা শুনেও বুঝতে পারছো যে আমার গলাগুলো বসে গেছে একদম, আর ঠান্ডা লেগে গেছে প্রচুর। কারণ অনেকটা সময় ভিজে গায়ে থাকতে হয়েছে। আর ওখানে তো জল ঢালতে গেলে বাবার মাথায় ভিজে গায়ে জল ঢালতে হবে। আর যে জলটা তোমরা নেবে সেই জলটা কিন্তু ডুব দিয়েই জল তুলতে হবে। তো তার জন্য কিন্তু আমার প্রায় ঠান্ডা লেগে গেছে। আর এই যে দেখো এটা হচ্ছে মামাদের বাড়ি। তো আমরা ওখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। দেখো আর একসাথেই বেরিয়ে পড়েছি, কারণ মাও চলে যাবে আর আমার রায়বাঘিনী ননদিনী ওরাও চলে যাবে, আর আমিও বাড়ি চলে আসবো, তোমাদের দাদা ভাই আর আমি। তো এখান থেকে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা ভ্যান নিয়ে নিতে হবে। তো সবাই মিলে ওই জন্য আমরা স্টেশনের দিকেই আসছিলাম। তো আমাদের একটু আগিয়ে দেওয়ার জন্য মামিমাও আমাদের সাথে আসছিল। এই যে দেখো ট্রেন লাইনের পাশে এসে গেছি। তো মামিদের বাড়ির কাছাকাছি কিন্তু স্টেশনটা, এর জন্য বেশি একটা হাঁটতেও হয় না। আর আকাশের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এই সোনারপুর থেকে ডাইরেক্ট ক্যানিং যাব। আর দেখো ক্যানিংয়ে এসে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছিলাম। আর ম্যাজিক কিন্তু এখান থেকে ডাইরেক্ট গদখালি চলে যাবে, ক্যানিং টু গদখালি। আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজ, এটা কিন্তু ক্যানিং ব্রিজ। এই যে দেখো, তো আমরা কিন্তু এবারে গদখালির দেখে যাচ্ছি। আর ওখান থেকে গদখালি গিয়ে তারপরে কিন্তু গোসাবা নদী, তারপরে জ্যোতিরামপুর নদী, তারপর আমাদের অনেকটা পথ গিয়ে লাক্সবাগান বাজার, আর তারপর হচ্ছে আমাদের বাড়ি। মানে সে এখনো বহু বাকি আমাদের বাড়ি ফিরতে, অনেকটাই পথ। তো চলো, এই যে দেখো ক্যানিং ব্রিজ টপকে চলে আসলাম এবার। দেখো এটা কিন্তু আমরা বাসন্তীতে চলে এসেছি। আর এখন তো স্কুল টাইম, মানে বাচ্চাদের পরীক্ষা চলছে, তারপর তার জন্য কিন্তু বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা পার হয়ে গেলাম গোসাবা। আর পার হয়ে কিন্তু এপারে চলে আসলাম। আর এই দেখো এবারে আমরা বাড়ির দিকেই যাচ্ছি। আর এমনিতে প্রচুর রৌদ্র, তার উপরে যেমন গরম, মানে এই সময়টা না একদম বাইরে বার হওয়ার মতো না, এরকম একটা অবস্থা। আর দেখো আমার শরীরটা তো এমনি পরপর আরও খারাপ লাগছে, তার জন্য বাড়ি গিয়েই ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর দেখো ডাক্তারের কাছে আমি গিয়েছি, তো আমার ঠাকুমা এসছে আমার সাথে দেখা করার জন্য। এই যে দেখো আমার ঠাকুমার কত বয়স হয়ে গেছে। তো এটা হলো ডাক্তার বাড়ি। এই যে দেখো, আর ডাক্তার বাড়ি ঢুকেই দেখছি বড় বড় কাঁঠাল। এই যে দেখো, তো কাঁঠালটা দেখে মনে হচ্ছে না যে টপ করে পেরে নি, সত্যি আমার কিন্তু মনে হচ্ছিল যে টপ করে একটা ছেড়ে নিয়ে নি। তো
দেখো আমাদের তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এই যে আর দেখো আমরা তো সবসময় মেন রোড দিয়েই চলাফেরা করি, তার জন্য ভেতরের রাস্তাটা কেমন এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। দেখো একদম ছোট্ট একটা সরু রাস্তা, চারি সাইড পুরো গাছ আর গাছ, মানে রাস্তাটা সম্পূর্ণ ছোঁয়া হয়ে আছে। এখানে একটু বসে থাকলেও কিন্তু আরাম পাবে, এরকম একটা বিষয়। দেখো কি সুন্দর। আর দেখো একটা সময় দেখেছিলাম মাঠে ছোট্ট ছোট্ট চারা গাছ উঠেছে ধান, আর এখন দেখো পুরো দেখছে মাঠ ভর্তি শস্য, ধান ফুলে গেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মাঠে পুরো ভর্তি হয়ে গেছে ধানে। এটা কিন্তু বেশ একটা আনন্দের বিষয়, কারণ একটা সময় ছোটো ছোটো গাছ ছিল, এখন বেশ বড় বড়, আর তাতে ফসলও ফলে গেছে। এবার এগুলো কাটা তোলা ঝাড়াই কত কিছু, তারপরে কিন্তু আমাদের খাওয়া। তো গ্রামের কিন্তু এটাই হলো কাজ। তো আমরা প্রায় কিছুটা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখনো প্রায় অনেকটাই পথ, কিন্তু হাফ পথ এসেছি। তো চলো যাওয়া যাক আর তোমাদেরকেও দেখানো যাক। আর দেখো গ্রাম অঞ্চলে কিন্তু এখনো সেই পুরানো মাটির ঘর বাড়ি কি সুন্দর সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছে দেখো। আর সব সময়ের জন্য একদম পুরো লেপে সুন্দর পরিষ্কার, মানে পাকা ঘরও এতটা চকচকে পরিষ্কার না, যতটা গ্রামের ঘর বাড়িগুলো একদম পুরো সুন্দর করে লেপে চকচকে করে রেখেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা আমি আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, সেটা হলো আমার স্কুল। আর এই স্কুলটা কিন্তু আমি প্রায় 12 বছর কাটিয়েছি, কারণ আমি যখন খুবই ছোট্ট ছিলাম তখন আমার মা ক্লাস 1-এ আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল এই স্কুলে। আর সেখান থেকে কিন্তু 1 থেকে পুরো 12 পর্যন্ত এই স্কুলটায় আমি পড়াশোনা করেছি। এই দেখতে পাচ্ছি শান্তিগাছি উচ্চ বিদ্যালয়। তো অনেক ছোট্টবেলার একটা জিনিস, আজকে অনেক দিন পর স্কুলের সামনে দিয়ে যাচ্ছি আমি, সেই অনুভূতি সেই আনন্দটাই হচ্ছিল। মনে হচ্ছিল যদি আর একবার যেতে পারতাম, আর একবার থাকতে পারতাম, এরকম একটা আনন্দ হচ্ছিল। আর দেখো এই স্কুলের পেছনে কিন্তু এখানে মা বাসন্তী ঠাকুরের পূজা হয়, তো তার জন্য দেখো এখন তো বাসন্তী পুজো চলছে, সেজন্য প্যান্ডেল করা আর এমনি দোকানপাট সবটাই কিন্তু আছে এখনো। এই যে দেখতে পাচ্ছ। তো আমরা ভাবছিলাম একটু নামবো, কিন্তু যেহেতু ওখানে সম্পূর্ণটা সব কিছুই ঢাকা ছিল, তো তার জন্য তোমাদের দাদা ভাই আর নামলো না, ওখান থেকে চলে এসেছিল। আর এমনিতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। আর এমনি প্রচুর একটা রৌদ্র, আর এই রৌদ্র আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছে, সেজন্য তোমাদের দাদাভাই একটু দ্রুত চলে আসছিল। তো বন্ধুরা আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। তো দেখো বাড়ি আসার পরেও কিন্তু আমার শরীরটা ঠিক হলো না, তার জন্য ফের আবার ডাক্তারখানায় ভর্তি হলাম। আর এই যে দেখতে পাচ্ছ পুরো স্লাইন দেওয়া, মানে আমার অবস্থা খুবই খারাপ, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।